করতেছি। এ যুবক ভাই কলিজার টুকরা পুরা বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন আমার এই জনগণের ঈমানটা কত ভালো, তাকওয়াটা কত বেশি, আমি একটু পরীক্ষা করতে চাই। আমিরুল মুমিনিন যুবকের সামনে হাজির, ডাক দিয়া কয় যুবক আমি একজন পথিক, অনেক পথ হাঁটতে হাঁটতে আমার বড় পিপাসা লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না। তুমি তো অনেকগুলা বকরির মালিক, একটা বকরি থেকে আমাকে এক পেলা দুধ দাও না, আমি একটু দুধটা পান কইরা আমি একটু আমার ক্ষুধাটা নিবারণ করিয়া আমার কষ্টটা একটু আমি লাঘব করিয়া। আমিরুল মুমিনিন যুবক ডাক দিয়া বলে রে ভাই পথিক আপনি বড় ক্ষুধার্ত, আপনার এই কথাটা শুই না আমার মায়া লেগে গেছে, কিন্তু পথিক শুই না না এই ছাগলের পালের মালিক আমি না, আর এক পেলা দুধও কাউকে দেওয়ার অনুমতি নাই, সুতরাং আমি আপনাকে একটা পেলা দুধও দিতে পারবো না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন স্বাভাবিকভাবে তো দুধ আমারে দিতে চায় না, দেখি না একটা পন্থা অবলম্বন করলে এক পেলা দুধ আমারে দেয় কিনা। আমিরুল মুমিনিন এবার ডাক দিয়া কয় ও রাখাল ভাই আমি একজন পথিক, আমার ক্ষুধার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় আমার অন্তরটা ছটফট করতেছে, আপনি আমার উপরে দয়া করেন, আপনিও লাভবান হবে না আমিও লাভবান হব। পথিক ডাক দিয়া কয় পথিক ডাক দিয়া কয় রাখাল রাখাল এবার পথিক ডাক দিয়া কয় পথিক পন্থাটা আগে বলেন। এমন সময় আমিরুল মুমিনিন ডাইকা ডাইকা বলে পন্থাটা হলো আমি আপনাকে একটা ছাগলের মূল্য পরিমাণ কিছু অর্থ আপনাকে দেই, আপনি আমাকে একটা ছাগল আমার কাছে বিক্রি করেন, আপনি তো টাকার মালিক হয়ে গেলেন, আমি ছাগলটা নিয়া দুধটা দহন করে আমি দুধটা পান করে আমার ক্ষুধাটা আমি নিবারণ করব, আপনিও লাভবান হইলেন আমিও লাভবান হয়ে গেলাম। আপনি যখন আপনার মালিকের কাছে যাবেন, এই ছাগলের মালিকের কাছে যখন যাবেন ওই মালিকরে বলবেন এতগুলা ছাগলের মধ্যে আমারে বাঘে ধাওয়া দিছে, একটা ছাগল আজকে পাল থেকে সুইটা বাঘের খাবারে রূপান্তরিত হয়ে গেছে, এই জন্য মালিক আমারে ক্ষমা করে দেয় না। এ যুবক ওই রাখালের তাকওয়াটা কত ভালো, ওই রাখালের ঈমানটা কত মজবুত। রাখাল এবার ডাক দিয়া কয় পথিক রে দুনিয়ার মালিকরে মিথ্যা বলা যায়, দুনিয়ার মালিকরে মিথ্যা কথা বইলা সান্ত্বনা দেওয়া যায়, আহাদা ফাইনাল্লাহ এ পথিক বলো আমার আল্লাহ কই? দুনিয়ার মালিকরে তো আমি একটা বুঝ দিয়া দিলাম, আমার আল্লাহরে আমি কেমন করে বুঝ দেব? যদিও পৃথিবীর কেউ না দেখে আমার আল্লাহ তো দেখে। এ আমার মুসল্লি যুবক ভাইরা, এ আমার বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার মারা, এরে আমার যুবতী বোন, আরে যেই জায়গায় কেউ নাই ওই জায়গায় আল্লাহ আছে। ঘরের মধ্যে একা একা দরজা বন্ধ করে খাওয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখে, বাথরুমের মধ্যে গিয়া পানি খাওয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখে, কালো দোকানের মধ্যে গিয়া খাবার খাওয়া, আরে তুমি কত নিমক খারাপ। অনেকে এমন আছে রে, যদি বলা হয় ভাই তুমি রোজা রাখো না কেন, বলে আমার কি অভাব পড়েছে। এ যুবক ভাই তোর থেকে সাহাবায়ে কেরামের অর্থ কম ছিল না, তাকওয়াটা তাদের খেয়াল করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না দুই দিন না 3টা দিন পর্যন্ত অনাহারে, 3টা দিন খাবার খায়
না রে। এরপরে খাদেমের কাছে যখন কিছু মজার খাবার পাইলেন, খাবারটা খাওয়ার পর খাদেম রে এবার আমিরুল মুমিনিন প্রশ্ন করে, ও খাদেম এই খাবারটা কই পাইছো? আমিরুল মুমিনিনের প্রশ্নের জবাব খাদেম এবার ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এই খাবারটা আমার একজন হাদিয়া দিছে। বলে কি কারণে হাদিয়া দিছে? বলে আমিরুল মুমিনিন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় রোগাক্রান্ত ছিল, আমি তখন তাকে ফু দিয়েছিলাম, ভালো হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, রে খাদেম এই কাজটা তুমি কখন করেছিলা? বলে এই কাজটা আমি মুসলমান হওয়ার আগে করেছিলাম। বলে কি বইলা ফু দিয়েছিলা? এবার খাদেম বলে, আমিরুল মুমিনিন ওই সময় তো লাত উজ্জাতরে খুদা মানতাম, ওদের নাম বইলা যখন ফু দিছি ফকিরের কেরামতি বাইরে গেছে, তারা সুস্থ হয়ে গেছে, তারা বড় গরিব, ওই দিন তারা আমারে কোনো উপহার দিতে পারে নাই। আজকে যখন তাদের বাড়ির পাশ দিয়ে আমি গেলাম, আমারে যখন তারা দেখলো বাড়ি বড় অনুষ্ঠান হয়, আমারে ডাইকা আমারে কিছু খাবার দিয়ে দিছে। আমিরুল মুমিনিন বড় পেরেশান, আমিরুল মুমিনিন বড় টেনশন। হায় হায় লাতুজ্জাতের উপরে যেই খানা, এই খানাটা তো আমার জন্য হালাল না, এই খানাটা তো আমার জন্য হারাম। হারাম খাবারের যদি দেহের মধ্যে একটা টুকরা যদি গোস্ত হয়ে যায়, নার ওয়াসুফিদাতিশ শায়াতিন وقال عليه الصلاة والسلام من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে মরণকালে যাবে না কেউ সঙ্গের তোর কবরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আল্লাহুম্মা সাল্লি আলা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذكر كري لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جري جري لا إله إلا الله 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 إلا الله لا إله 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 إلا الله 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 جري جري الله 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam subhanaka la ilma lana illa ma 'allamtana innaka antal alimul hakim rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli rabbi zidni ilma Rabbi zidni ilma कीजिए उपाय হবে আমার কবরে মৌলা যদি মাফ না করে আমারে কি যে উপায় হবে আমার কবরে মৌলা যদি মাফ না করে আমারে মৌলা যদি মাফ না করে আমারে কবর হইল ছোট্ট একটা মাটির ঘর কবর হইল ছোট্ট একটা মাটির ঘর ওই কবরে
থাকতে হবে জীবন ভর, ওই কবরে থাকতে হবে জীবন ভর। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারি, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, সাপে কাটবে গুর্জ মারবে, হায় রে হায়, আগুন জ্বালাইয়া দিবে মোর কলি যায়। কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারি, বাতি নাই রে সাথী নাই রে আমার কবরে, বাতি নাই রে সাথী নাই রে আমার কবরে, একা একা কেমনে থাকবো কবরে, আমার দয়ার মাওলা রে, আমার দয়ার মাশুক রে, একা একা কেমনে থাকবো ওই অন্ধকার কবরে, কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলা যদি মাফ না করে আমারি। আয় আল্লাহ তুমি সবাইরে মাফ করে দাও, পড়ি আমিন। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে পবিত্র শাবান মাসের শেষ দিকে জুমার দিন আজানের সাথে সাথে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি, মরুদুলাল মরুদুদ, রহমাতুল্লিল আলামিন, খাতামুন নবীন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা 183 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে 2টি হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক বলেন নেয়ামত যদি আসে তো নেয়ামতের কি আদায় করতে হয়? ভাই একটু জোরে বলেন, কি আদায় করতে হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলে নেয়ামত পাইয়া যারা নেয়ামতের শুকর আদায় করে
আমি আল্লাহ নেয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা নেয়ামত পাইয়া নাশুকরি করে, কুফরি করে, অনেকে বলে আল্লাহ পাক নেয়ামত কমায়া দেয়, না, এটা ভুল ব্যাখ্যা। কোরআনের মধ্যে আছে যারা ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, নেয়ামত পেয়ে যারা নেয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ বলে হে বান্দা শুনে নে, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর, আমার আযাব কিন্তু ভয়ঙ্কর, আমার শাস্তি কিন্তু ভয়ঙ্কর। এজন্য আমরা নেয়ামত পেয়েছি, শাবান মাসের শেষে চলে আসছি, কয়েকদিন পরেই রমজান, অটোমেটিক রমজানের ঘ্রাণ আমাদের নাকে আসতে শুরু করেছে। এজন্য খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলেন ফাবি আইয়ি আলা ই রাব্বিকুমা তুকাযযিবান, আল্লাহ বলে বান্দা তুমি আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও যুবক ভাই, দুনিয়ার মালিককে, আমার আপনার মালিককে, এত সুন্দর হাত যিনি দিলেন তিনি কে? এত সুন্দর দুইটা পা যিনি দিলেন তিনি কে? কত মানুষ জবান দিয়ে কথা বলতে পারে না, তাদেরকে আমরা কি বলি ভাই? সবাই বলে কি বলি ভাই? বদির বা বুবা বলি। সে জানে মনের ভাব মুখে প্রকাশ করতে না পারাটা যে কত কষ্ট, আল্লাহ যে আমাকে আপনাকে করতে দিচ্ছেন, এজন্য খুশি না বেজার? আল্লাহ বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বলে হে গোলাম আমি তোমারে কত প্রকার নিয়ামত দিলাম, নিয়ামত দিলাম, একটু যদি বালিশের সাথে মাথাটা লাগায়া আমার নিয়ামতের কথা চিন্তা করো, আজীবন যদি সেজদায় পড়ে থাকো, আমি আল্লাহর একটা নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলেও শেষ হবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করিয়া, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়িয়া, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করিয়া, তাই বারে বারে ওই কদমে লুটিয়া পড়িয়া, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়িয়া, যাই যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। যেরকম সুবহানাল্লাহ। যায় যেদিকে এই দুটি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা, তাই দমে দমে এই জবানে সেই নামই সরি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। আল্লাহু আকবার। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখে জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ, তোমার দয়ায় যায় বয়ে যায়, তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। এরে আমার যুবক ভাই, সেজদা যদি মালিকের কদমে লাগায়া আজীবন মরণ পর্যন্ত এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করো, কোনোদিন নিয়ামতের শুকরিয়া আদায় শেষ হবে না। যেই বুবা কথা বলতে পারে না, তার দিলের মধ্যে যে কি কষ্ট,
আজীবনও কথা বলতে পারে না। ওরে যুবক ভাই, আল্লাহ এত বড় একটা নিয়ামত তোমারে আমারে দিলেন, এই নিয়ামত আল্লাহ পাক জবানটা দিলেন। আল্লাহ বলে রে গোলাম, এই জবানটা বড় দামি দামি, এই জবানটা দিয়ে যদি আমার জিকির কর, আমি আল্লাহ তোমার নামটা নিয়া আমার রহমতের ফেরেশতাদের সামনে তোমার জিকির করি। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে তোমরা আমার জিকির করো, আমি তোমাদের জিকির করব। আল্লাহ আপনি আমাদের জিকির করবেন মানে কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহর বান্দার যা যা দরকার, কারো সুস্থতার দরকার, কারো অর্থের দরকার, কারো পারিবারিক শান্তির দরকার, কারো কর্মসংস্থানের দরকার, যার যে হাজত আছে রে, আল্লাহ বলে তোমরা আমার নাম স্মরণ করবা, আমি আল্লাহ তোমার সব হাজত গুলা পুরা করে দিব। সুবহানাল্লাহ। এজন্য যুবক ভাই, সামনে যে মাসটা আসতেছে, এই মাসের নাম হলো রমজান মাস, বড় দামি মাস। এই মাস সম্পর্কে আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আরো জোরে আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারের দল। আল্লাহ হে মানুষের দল বলে নাই, আল্লাহ বলে হে মুমিনের দল। কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপরে রমজান ফরজ করেছি, রোজা ফরজ করেছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন কে? আল্লাহ রোজা ফরজ করেছেন আল্লাহর বান্দাদের উপর, আল্লাহর বান্দীদের উপর। সারাদিন না খাইয়া থাকতে হবে, সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। আল্লাহর বান্দা বান্দি যেন ভয় না পায়, আল্লাহর বান্দা বান্দি যেন বিচলিত না হয়। আল্লাহ এরপরে শান্তির বাণী শুনাইয়া দেয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা সারাদিন না খায়া থাকতে হবে, তোমার ভয় হচ্ছে, তুমি টেনশনে পড়ে গেছো, তুমি চিন্তাযুক্ত হয়েছো, শুনে নাও, এই রোজা খালি তোমাদের উপরে ফরজ করি নাই, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরেও রোজা ফরজ করেছিলাম। সুবহানাল্লাহ। আব্বাজান আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ামে 20 অর্থাৎ 14, 15, 16 এই তারিখগুলা আব্বাজান রোজা রাখতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রাখতেন, হযরতে মূসা কালিমুল্লাহ লাগাতার রোজা রেখেছিলেন, যেই রোজার মধ্যে কোনো ইফতার ছিল না। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনিও রোজা রাখতেন। আল্লাহ পাক আমাদের উপরেও রোজা ফরজ করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ আমার সবচাইতে কাছের মানুষ, আমার মুসল্লি যুবক ভাই বাবাজিরা জানতে চায়, যদি এই রোজাগুলো আমরা রাখি, 30টা রোজা যদি আমরা পুরা করে নেই, আমাদেরকে আপনি কি দিবেন? আল্লাহ বলে বান্দা শুনে নাও, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দা আমি কি দিব তুমি জানো নি? আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানায় দেব। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। স্বর্ণকারের দোকানে যখন স্বর্ণ নিয়ে যায়, দেখবেন এই স্বর্ণটা আপনি যতই বলেন এটা বিদেশি স্বর্ণ, কোনো ভেজাল নাই,
এরপরে ও স্বর্ণটাকে পোড়ায়, একবারে তরল বানায় ফেলায়, গালায় পানি বানায় ফেলায়, মোমের মতো পানি বানাইয়া এখান থেকে কিছু খাদ বের করে, এরকম একবার না, দুইবার না, তিনবার জ্বালায়া সোনাটাকে খাঁটি করে। আল্লাহ বলে, রে গোলাম, আমি আমার বান্দাগুলারে রোজা রাখায়া দামি বানায়া আমি আল্লাহ মুত্তাকি বানায়া দেই। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, মুত্তাকি কি জিনিস? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর একজন সাহাবাকে প্রশ্ন করেছেন, ও নবীর সাহাবী, আল্লাহ তো বলেছেন মুত্তাকি হওয়ার জন্য, আমাকে একটু মুত্তাকির ব্যাখ্যা দিয়ে দাও, মুত্তাকি মানেটা কি? ওই মুফাসসির এবার ডাক দিয়ে কয়, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মনে করেন একটা রাস্তা, যেই রাস্তাটা চতুর্দিকে কাটার কাটা, বড় বড় কাটা। বলেন তো এই রাস্তা দিয়ে আপনি কেমন করে হাঁটবেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, ওই রাস্তা দিয়ে আমি এত খেয়াল করে করে সতর্কতার সহিত হাঁটব যাতে একটি কাঁটাও যেন আমার পায়ে না ঢুকে যায়, একটি কাঁটার সাথে যেন আমার জামাটা না বেঁধে ছিঁড়ে যায়। নবীর সাহাবী বলে, আমিরুল মুমিনিন, তাহলে কানটা খুলে শুনে নেন, তাকওয়ার পথটাই হলো ওই পথ। দুনিয়ার মধ্যে মিথ্যার গুনাহ আছে, হারামের গুনাহ আছে, পরনিন্দার গুনাহ আছে, সুদের গুনাহ আছে। ও যুবক, আমিরুল মুমিনিনকে বলতেছেন, নবীর একজন সাহাবী, এই দুনিয়াতে আপনাকে পা ফেলানোর আগে হিসাব করে করে ফালাইতে হবে। আল্লাহু আকবার। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরে একজন রোজাদারের কত দাম, কত দাম! সৌদি যারা থেকে আসছেন তারা দেখেছেন, যারা হজে বা উমরায় গেছেন তারা দেখেছেন, আপনি মসজিদে নববীর ভিতরে বসা, যদি কোনোভাবে একজন আরবি জানতে পেরেছে আপনি রোজাদার, আরবি আর আপনাকে ছাড়ে না, বলে তুই কি কি ইফতারি করবি কর, কত ধরনের ইফতারি তোর লাগবে, এতগুলা ইফতারি দিয়ে ইফতারি করায়, এরপরে আবার 3-4টা প্যাকেট দিয়ে কয় বাসায় নিয়ে চইলা যা। রোজাদারের কত দাম, রমজান মাসের একটা রোজার কি পরিমাণ দাম আমার নবী জানাইয়া দেয়। কেউ যদি রমজানের একটা রোজা সারিয়া দেয়, বাকি 360 দিন যদি রোজা রাখে, ওই একটা রোজার সমতুল্য পরিমাণ সওয়াব হবে না। আল্লাহু আকবার। অথচ এই রোজার সময় দেখা যায় আমরা হেলায়া খেলায়া আরে আমাদের রোজাগুলো নষ্ট করি। আবার এক শ্রেণীর পর্দাওয়ালা দোকান আছে, আমার মুমিন ভাইদেরকে রোজা ভাঙ্গা সহজ করে দেয়। কথা কন, আরো জোরে কন। 11টা মাসে বউরেও পর্দা করায় না, মারেও পর্দা করায় না, মেয়েরেও পর্দা করায় না, সবগুলারে বেপর্দায় জিনার বাজারে সাইরা দিছে, রোজা আসলে দোকানে পর্দা করায়। আরো জোরে কয় না, আওয়াজ দিয়ে জোরে কর না। এই দোকান বয়কট করার দরকার আছে না নাই? দেখি এমন দোকানে কারা কারা রমজানে ঢুকবো না, হাত দুটো আল্লাহর দেখায় দেই। নারে তাকবীর। আল্লাহ সব হাতগুলো কবুল করেন। আমরাই তো এদেরকে সুযোগ করে দেই। আমি আপনি যদি সুযোগ না করে দেই, এরা কালো পর্দাকে, লাল পর্দাকে, লাল শালু হলুদ পর্দা লাগাইলেও তো 1 টাকার বেচা কিনা হবে না। কথা কন ঠিক কিনা? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। ঠিক না? তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? তুমি সুদের টাকায় প্রসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ঠিক না?
তুমি সুদ খেয়ে অবিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, আছে না নাই? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সুপেছো পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? ওরে আল্লাহ, আল্লাহর বান্দা রোজাও রাখছে, আল্লাহর বান্দা তারাবিও পড়ে, আল্লাহর বান্দা 5 ওয়াক্ত নামাজও পড়ে, মাগার ওই ইফতারি যখন করে তখন হারামের টাকার ইফতারি করে। আছে না নাই? জোরে কন। আরে কি গরজ হুজুর, তারাবির নামাজ কয় রাকাত? ও বেটাটা কয় না হুজুর এশার নামাজ কোন সময়, কয় তারাবির নামাজ কোন সময়। আরে কি আজীব তামাশা, এশার নামাজ কোন সময় এ কথা বলে না, বলে হুজুর তারাবির নামাজ কোন সময়। কথা কন ঠিক কিনা? অথচ আপনার তারাবি থেকেও তো গুরুত্বপূর্ণ এশা, ঠিক কিনা? আরো জোরে কন, ঠিক কিনা? মনে রাখবেন, কথাগুলো বলে ফেলতেছি, মনে রাখবেন। এই যে আমাকে মসজিদে 5টা এসি আছে, কয়টা এসি? আরে জোরে কয় না, কয়টা এসি? এসি ছাড়ে দিলেন 5টা, জানালা যেমনি দরজা খোলা আছে খোলা রাখলেন, কিয়ামত পর্যন্ত এই রুম ঠান্ডা হবে না? ঠান্ডা হবে না? আরে জোরে কয় না, হবে না? এই রুম ঠান্ডা হবে না। হালকা একটু যদি জানালা দরজার ছিদ্র থাকে আর খোলা থাকে, এসির ঠান্ডা যদি রুমের মধ্যে না হয়, তোমার চতুর্দিক দিয়ে গুনার ভাইরাস, গুনার ছিদ্র, তোমার এই নামাজ রোজা কেমনে তোমার জান্নাতে দিবে ভাই? কথা ঠিক না বেটি? যুক্তি ঠিক আছে তো নাকি? হ্যাঁ, যুক্তি ঠিক আছে। চিন্তা করেন কিভাবে আপনার এই নামাজ, আপনার এই সাহারি, আপনার এই ইফতারি, আপনার এই তারাবি, আপনি হারাম খাদ্য খাইছেন। বিলকুল শস্য দানা পরিমাণও ইবাদত আপনার আমল নামায় লেখা। আরো জোরে কন। এই জন্য এই কথাগুলো যেহেতু চলে আসছে, এজন্য রমজানের আগে 1 সপ্তাহ আগে এই বয়ানটা আল্লাহ তাআলা জবান দিয়ে বের করে দিছে, আমিও জানি না। এ যুবক, এই জন্য মুত্তাকি হয়ে যাইতে হবে, তাকওয়াওয়ালা হয়ে যাইতে হবে। তাকওয়ার বড় দাম, দাম। মুত্তাকি যারা হয়ে গেছে এরা দুনিয়ার জমিনে তারা দামি হয়ে গেছে। মুত্তাকি যারা হয়ে গেছে এরা দুনিয়ার জমিনে দামি হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকরের একজন খাদেম, পরবর্তী মুসলমান ছিল হয়েছে, কিন্তু আগে মুসলমান ছিল না। আবু বকর লাগাতার 1 দিন না 2 দিন না 3 দিন ধরে খাবার পায় না। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকরের সম্পদ কি কম ছিল নাকি? কি বলেন, কম ছিল নাকি বেশি ছিল না কম ছিল? আবু বকরের মতো সম্পদের মালিক এখনো দুনিয়ার কেউ নাই। আবু বকর এত সম্পদের মালিক ছিল, এই আবু বকর সম্পদগুলা কার রাস্তায় দান করছে? একটু জোরে 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 বলেন। এ আবু বকর সব সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করিয়া দেয়। এক সময় আবু বকরের ঘরে আর খাবার নাই। আবু বকর 1 দিন না 2 দিন না, আবু বকর 3টা দিন অনাহারে, 3টা দিনে কোনো খাবার নাই। 3 দিন পরে আবু বকর তার গোলামের ঘরে যখন ঢুকছে, ঢুইকা দেখে এত মজাদার একটা খাবার, খাবারের ঘেরানে আবু বকরের নাকটা সুগন্ধিযুক্ত হয়ে গেছে। আবু বকর ডাক দিয়া কয়, খাদেম, খাবারের ঘেরান আসে? বলে কোনো খাবার আসেনি।
আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার ঘরে একটা খাবার আছে, খাবারের ব্যবস্থা আছে। আল্লাহু আকবার। তাকওয়া কি জিনিস যুবক? এই জায়গা থেকে তাকওয়াটা বুঝা নাও। তারাও মুমিন, তারাও ইমানদার, আমি তুমিও ইমানদার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের বাদশা, বাংলাদেশের মতো একটা না 280টা রাষ্ট্রকে এক জায়গা করলে যতটা বড় হবে, হযরতে ওমর অতটা বড় একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ছিলেন। সুবহানাল্লাহ। ওমর মাঝে মাঝে পরীক্ষা করার জন্যে ওমর জনগণের কাতারে দাঁড়াইতেন। আমার জনগণদের ইমানটা কেমন, আমি যদি ভালো হই, জনগণ যদি ভালো না হয়, তাহলে আমার এই পীরগিরির কি আছে? পীর বড় ভালো, কিন্তু মুরিদেরা দাড়িও রাখে না, নামাজও পড়ে না, মাথায় টুপিও দেয় না। নেতা বড় দিনের সুন্দর সুন্দর কথা বলে, নেতার এক মুষ্টি দাড়ি নাই। মুরিদ যারা আছে তার সাঙ্গপাঙ্গ যেডি আছে হেডিরও দাড়ি নাই, হেডিও নেতাও সুন্নাত মানে না, হেতেও সুন্নাত মানে না, একবারে ডাইরেক্ট নবীর সুপারিশ পাবে। কথা কন ঠিক কিনা? আরো জোরে কন, আওয়াজ দিয়ে কন। মনে রাখবা, আঙ্গুর ফলের গাছ লাগায়া যেমন বড়ই খাওয়া যায় না, বড়ই গাছ লাগায়া যেমন আঙ্গুর খাওয়া যায় না, সুন্নাত না মাইনা কোনোদিন সুন্নি হয়া নবীর সুপারিশ পাওয়া যাবে? আরো জোরে, আরো জোরে, যাবে না। এই জন্য নেতা দেখে আমার তাকওয়াটা তো বড় ভালো, আমার জনগণ যারা আছে এদের তাকওয়াটা কেমন, দেখতে 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 যাইতে 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 মরুভূমির উপরে একটা পাহাড়, পাহাড়ের উপরে তাকায়া দেখে যুবক একজন কিছু ছাগল রাখালি করতেছে। এ যুবক ভাই কলিজার টুকরা বুড়া বাবা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চিন্তা করলেন, আমার এই জনগণের ইমানটা কত ভালো, তাকওয়াটা কত বেশি, আমি একটু পরীক্ষা করতে চাই। আমিরুল মুমিনিন যুবকের সামনে হাজির, ডাক দিয়া কয়, যুবক আমি একজন পথিক, অনেক পথ হাঁটতে হাঁটতে আমার বড় পিপাসা লেগে গেছে, ক্ষুধার যন্ত্রণায় আর ভালো লাগে না। তুমি তো অনেকগুলা বকরির মালিক, একটা বকরি থেকে আমাকে এক পেলা দুধ দাও না, আমি একটু দুধটা পান কইরা আমি একটু আমার ক্ষুধাটা নিবারণ করিয়া আমার কষ্টটা একটু আমি লাঘব করিয়া। আমিরুল মুমিনিন যুবক ডাক দিয়া বলে, রে ভাই পথিক আপনি বড় ক্ষুধার্ত, আপনার এই কথাটা শুই না আমার মায়া লেগে গেছে, কিন্তু পথিক শুই না নেন, এই ছাগলের পালের মালিক আমি না, আর এক পেলা দুধও কাউকে দেওয়ার অনুমতি নাই, সুতরাং আমি আপনাকে একটা পেলা দুধও দিতে পারবো না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, স্বাভাবিকভাবে তো দুধ আমারে দিতে চায় না, দেখি না একটা পন্থা অবলম্বন করলে এক পেলা দুধ আমারে দেয় কিনা। আমিরুল মুমিনিন এবার ডাক দিয়া কয়, ও রাখাল ভাই আমি একজন পথিক, আমার ক্ষুধার যন্ত্রণায় পিপাসার যন্ত্রণায় আমার অন্তরটা ছটফট করতেছে, আপনি আমার উপরে দয়া করেন, আপনিও লাভবান হবে না আমিও লাভবান হব। পথিক ডাক দিয়া কয়, পথিক ডাক দিয়া কয়, রাখাল রাখাল এবার পথিক ডাক দিয়া কয়, পথিক পন্থাটা আগে বলেন। এমন সময় আমিরুল মুমিনিন ডাইকা ডাইকা বলে, পন্থাটা হলো আমি আপনাকে একটা ছাগলের মূল্য পরিমাণ কিছু অর্থ আপনাকে দেই, আপনি আমাকে একটা ছাগল আমার কাছে বিক্রি করেন, আপনি তো টাকার মালিক হয়ে গেলেন, আমি ছাগলটা নিয়া দুধটা দহন করে আমি দুধটা পান করে আমার ক্ষুধাটা আমি নিবারণ করব, আপনিও লাভবান হইলেন আমিও লাভবান হয়ে গেলাম। আপনি যখন আপনার মালিকের কাছে যাবে
না এই ছাগলের মালিকের কাছে যখন যাবে না ওই মালিকরে বলবে না এতগুলা ছাগলের মধ্যে আমারে বাঘে ধাওয়া দিছে, একটা ছাগল আজকে পাল থেকে সুইটা বাঘের খাবারে রূপান্তরিত হয়ে গেছে, এই জন্য মালিক আমারে ক্ষমা করে দেয় না। এ যুবক, ওই রাখালের তাকুয়াটা কত ভালো, ওই রাখালের ইমানটা কত মজবুত। রাখাল এবার ডাক দিয়া কয়, পথিক রে, দুনিয়ার মালিক রে মিথ্যা বলা যায়, দুনিয়ার মালিক রে মিথ্যা কথা বইলা সান্ত্বনা দেওয়া যায়। আহাদা ফাইনাল্লাহ, এ পথিক বলো আমার আল্লাহ কই? দুনিয়ার মালিক রে তো আমি একটা বুঝ দিয়া দিলাম, আমার আল্লাহ রে আমি কেমন করে বুঝ দেব? যদিও পৃথিবীর কেউ না দেখে আমার আল্লাহ তো দেখে। এ আমার মুসল্লি যুবক ভাইরা, এ আমার বুড়া বাবারা, পর্দার আড়ালে আমার মারা, এরে আমার যুবতী বোন, আরে যেই জায়গায় কেউ নাই ওই জায়গায় আল্লাহ আছে। ঘরের মধ্যে একা একা দরজা বন্ধ করে খাওয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখে। বাথরুমের মধ্যে গিয়া পানি খাওয়া, কেউ না দেখলেও আল্লাহ দেখে। কালো দোকানের মধ্যে গিয়া খাবার খাওয়া, আরে তুমি কত নিমুখ খারাপ। অনেকে এমন আছে রে, যদি বলা হয় ভাই তুমি রোজা রাখো না কেন, বলে আমার কি অভাব পড়েছে। এ যুবক ভাই, তোর থেকে সাহাবায়ে কেরামের অর্থ কম ছিল না, তাকওয়াটা তাদের খেয়াল করো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন না দুই দিন না 3টা দিন পর্যন্ত অনাহারে, 3টা দিন খাবার খায় না রে। এরপরে খাদেমের কাছে যখন কিছু মজার খাবার পাইলেন, খাবারটা খাওয়ার পর খাদেম রে এবার আমিরুল মুমিনিন প্রশ্ন করে, ও খাদেম এই খাবারটা কই পাইছো? আমিরুল মুমিনিনের প্রশ্নের জবাব খাদেম এবার ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন এই খাবারটা আমার একজন হাদিয়া দিছে। বলে কি কারণে হাদিয়া দিছে? বলে আমিরুল মুমিনিন একজন মানুষ মুমূর্ষ অবস্থায় রোগাক্রান্ত ছিল, আমি তখন তাকে ফু দিয়েছিলাম, ভালো হয়ে গেছে। আমিরুল মুমিনিন ডাক দিয়া বলে, রে খাদেম এই কাজটা তুমি কখন করেছিলা? বলে এই কাজটা আমি মুসলমান হওয়ার আগে করেছিলাম। বলে কি বইলা ফু দিয়েছিলা? এবার খাদেম বলে, আমিরুল মুমিনিন ওই সময় তো লাত উজ্জাত রে খুদা মানতাম, ওদের নাম বইলা যখন ফু দিছি ফকিরের কেরামতি বাইরে গেছে, তারা সুস্থ হয়ে গেছে, তারা বড় গরিব। ওই দিন তারা আমারে কোনো উপহার দিতে পারে নাই। আজকে যখন তাদের বাড়ির পাশ দিয়ে আমি গেলাম, আমারে যখন তারা দেখলো বাড়ি বড় অনুষ্ঠান হয়, আমারে ডাইকা আমারে কিছু খাবার দিয়ে দিছে। আমিরুল মুমিনিন বড় পেরেশান, আমিরুল মুমিনিন বড় টেনশন। হায় হায়, লাতুজ্জাতের উপরে যেই খানা, এই খানাটা তো আমার জন্য হালাল না, এই খানাটা তো আমার জন্য হারাম। হারাম খাবারের যদি দেহের মধ্যে একটা টুকরা যদি গোস্ত হয়ে যায়, একটা টুকরা যদি কিছু যদি রক্ত হয়ে যায়, আমার আল্লাহ আমার ইবাদত কবুল করবে না। এই জন্য আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতটাকে পুরা গলার ভিতরে ঢুকাইয়া দিছে। হাতটা ঢুকায়া মনে হয় পেটের মধ্যে খাবারটা টাইনা টাইনা বের করবে। এই অবস্থা আবার নবীর সাহাবী উসমান যখন দেখছে, উসমান নবীর কাছে দৌড়ায়া গিয়া বলে, পয়গম্বর
আবু বকরের দেখলাম গলার ভিতরে হাত দিয়া দিয়া কি জানো টাইনা টাইনা বের করে। সব সাহাবায়ে কেরাম জমা হয়ে গেল। সবাই প্রশ্ন করে আমিরুল মুমিনিন, সবাই প্রশ্ন করে নবীর দামি সাহাবী আবু বকর, আপনি এমন কেমন করে করেন? আবু বকর বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমার কাজে আমারে বাধা দিও না, আমার কাজে আমারে ডিস্টার্ব করিও না, আগে আমার কাজ করতে দাও। ও যুবক ভাই, আবু বকর হাতটা ঢুকায়া যা চাবায়া চাবায়া খাইছিল সবগুলার যখন বাইর খুইরা দিছে, পেটের মধ্যে আর একটা টুকরা খাবারও না। এমন সময় নবীর সাহাবারে ডাইকা ডাইকা বলে, ও নবীর সাহাবীরা শোনো, আমি আমার নবীরে শুনতে বলে, আমি আমার নবীরে বলতে শুনেছি, আমার নবী বলছে না যার যারা পরিমাণ পেটের ভিতরে হারাম খানা আছে ওই দেহ আল্লাহর তরি জান্নাতে যাবে না, ওইটা দিয়ে যত ইবাদত করে একটাও কবুল হবে না। এই জন্য আমার আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, আমার যত কষ্ট হলো আমি খাবারগুলা পেট থেকে টাইনা টাইনা বের করছি। এ আমার মুসল্লি বাবারা, এ যুবক ভাইরা, আপনারও তাকওয়া, নবীর সাহাবারও তাকওয়া। আপনিও সুদ খান, ঘুষ খান, আবার কোন আল্লাহ যদি বাইসা রাখে একবার তওবা কইরা নিব। আপনিও হারাম কাজে লিপ্ত হন আর বলেন আল্লাহ যদি বাঁচায় রাখে তওবা করে নিব। এ যুবক ভাই না রে যুবক ভাই না, আল্লাহ যত ইবাদত বান্দার উপরে ফরজ করেছেন রোজার মতো দামি ইবাদত একটাও না। আল্লাহ বলে বনি আদমের সব ইবাদত হলো তার নিজের জন্য, খালি মাত্র কেবলমাত্র রোজাটা আমি আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন আকিমুস সালাহ, আল্লাহ বলে তোমরা নামাজ কায়েম করো। কয় ওয়াক্ত নামাজ পড়বে না, কয় রাকাত নামাজ পড়বে না কোরআনের মধ্যে নাই। আল্লাহ বলে আতিমুল হাজ্জা, আল্লাহ বলে তোমরা হজ পুরা করো। হজটাকে কিভাবে করবে না এটাও কোরআনের মধ্যে নাই। আল্লাহ বলে আতুজ যাকাত, আল্লাহ বলে তোমরা যাকাত দাও, কিন্তু যাকাত কত টাকায় কত, কতগুলা পশুতে কয়টা পশু, কতগুলা সম্পদে ধান টানে কতগুলা ধান দেওয়া লাগে, এগুলো নাই কোরআনে, সবগুলা নবীর হাদিসের ভিতরে আছে। কিন্তু রোজা এত বড় দাবি, এত বড় দামি, আল্লাহ রোজার পুরো বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন। আজকে শুধু এতটুকু একটা আয়াতের তাফসিরটা বুঝে নাও রে ভাই, আগামী দিনে তোমার চলতে সহজ হবে। এ বুড়া বাবা পায়ে হাত লাগায়া দেয়া, আল্লাহ বলে তোমরা মুত্তাকি হয়ে যাইবা। মুত্তাকি যদি না হইতে পারো রে ভাই, এহকালে অশান্তি, পরকালেও নাজাত পাইবা না। আর মুত্তাকি যদি হইতে পারো মরতে দেরি হবে, তোমার আমার কবরটা জান্নাতের টুকরা হইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।